কোথা থেকে বেশি টাকা পাওয়া যায়, শর্ট ভিডিও নাকি লং ভিডিও? এবং আমি প্রমোশন ভিডিওগুলো কিভাবে পাই? সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। একটু হঠাৎ করেই প্রয়াগরাজ যাওয়ার আমাদের একটা প্ল্যানিং হয়েছে। তাই খুব তাড়াহুড়ো করেই গোছগাছ করছিলাম। ভাবলাম এই প্যাকিং করতে করতেই তোমাদের সাথে কথাগুলো শেয়ার করি। তো ১ম এ বলি যে আমি প্রমোশন ভিডিওগুলো কিভাবে পাই এবং কোথা থেকে পাই। বেশিরভাগ প্রমোশন ভিডিওই আমার ইনস্টা এবং ফেসবুক থেকেই আসে। যারা ছোটখাটো বিজনেস করে, এই ধরো হ্যান্ডমেড জুয়েলারি বা ক্লে জুয়েলারি বা অন্যান্য কিছু, তারা আমাকে ডাইরেক্ট মেসেজ করে এবং কোনো ব্র্যান্ড যদি প্রমোশনের জন্য আমাকে চায়, তারা আমাকে ডিরেক্টলি মেইল করে নেয়। যেহেতু আমার ফেসবুক এবং ইনস্টা দুটোতেই মেইল আইডিটা সেভ করা রয়েছে। এখন যেহেতু একটু ভালো ফলোয়ার্স রয়েছে, তাই প্রচুর পরিমাণে প্রমোশন ভিডিওগুলো আসছে এবং সেটা আমাকে করতেও হচ্ছে। এই যে দেখো, আজকেই আবার কোলাবের জন্য বেশ কয়েকটা জুয়েলারি এসছে। ইনস্টা পেজ অলংকৃত থেকে আমাকে এত সুন্দর সুন্দর কিছু জুয়েলারি পাঠিয়েছে। এটারও ভিডিও আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব তোমাদের সাথে। তবে তোমরা তো জানোই, যারা এরকম ছোট্টখাট্টো বিজনেস করে তাদের থেকে কোলাবোরেশনের জন্য আমি কিন্তু কোনো রকম পেমেন্ট নিই না। ওরা যেমন করে নিজেদের মতো প্রোডাক্ট পাঠায়, আমি সেগুলো দিয়েই কোলাব করে দিই বা প্রমোশন করে দিই। কিন্তু এর মধ্যেও কিছু মানুষজন রয়েছে, তারা আমাকে প্রোডাক্ট পাঠানোর পরের দিনই ফোন করবে বা মেসেজ করবে, "দিদি তুমি ভিডিও কবে করবে? তাড়াতাড়ি ভিডিও দাও।" কিন্তু এটা তো সম্ভব নয় না। তোমার থেকে আমি কোনো রকম পেমেন্ট নিচ্ছি না। তার মানে এটা নয় যে আমি পুরো ফ্রি বসে আছি। আমার নিজেরও অনেক কাজ থাকে। তুমি ১ টা সপ্তাহ তো ওয়েট করা যেতেই পারে। তো আমি সেইসব মানুষজনকে উদ্দেশ্য করে কয়েকটা কথা বলতে চাইছি। তোমরা প্রোডাক্ট পাঠানোর ১-২ দিনের মধ্যেই যদি তোমাদের ভিডিও প্রয়োজন হয়, তাহলে প্লিজ আমাকে কনট্যাক্ট করো না। তার জন্য বেশ কয়েকটা কারণ রয়েছে। প্রথমত, আমার নিজের সংসার রয়েছে। সংসারের সব কাজ গুছিয়ে আমি ভিডিও করি। এবং দ্বিতীয়ত, যেমন তেমন করে ভিডিও করলেই তো হবে না। তুমিও নিশ্চয়ই কিছু আশা করেই আমার কাছে প্রোডাক্টগুলো পাঠিয়েছো, যাতে আমি সেগুলোকে ভালো করে সবার সামনে রিপ্রেজেন্ট করতে পারি এবং তোমার বিজনেস আইডিয়া বা তোমার কাজগুলো সবার ভালো লাগে। আশা করছি আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছো। তাই বলবো, প্রোডাক্ট যদি তোমাদের পাঠানোর থাকে, অন্তত হাতে ১ সপ্তাহ সময় নিয়ে তবেই কিন্তু পাঠিও। আজকে যে জুয়েলারিগুলো আমি পরেছি, এগুলো আমাকে ফেসবুক পেজ পিয়ালি পল থেকে পাঠানো হয়েছিল। এবারে চলো দেখে নিই, ফেসবুকের লং ভিডিও নাকি শর্ট ভিডিও কোনটা থেকে বেশি আর্নিং করা যেতে পারে। আমি এখানে দুটো তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। একটাতে 1.8 মিলিয়ন ভিউজ রয়েছে, আর একটাতে 2.5 মিলিয়ন ভিউজ রয়েছে। দুটো ভিডিওরই কিন্তু কন্টেন্ট একই, তবে যেটা 2.5 মিলিয়ন ভিউজ রয়েছে সেটা আমি রিলসে শেয়ার করেছিলাম, এবং যেটাতে 1.5 মিলিয়ন ভিউজ রয়েছে সেটা আমি একটু বাড়িয়ে চাড়িয়ে আবার লং ভিডিওতে শেয়ার করেছিলাম। এবারে চলো দেখে নিই যে কোন ভিডিওতে আমি কতটা আর্নিং করেছি। লং ভিডিওটাতে 1.5 মিলিয়ন ভিউজ এবং সেখানটা আমি আর্নিং করেছি $15.24। এবারে চলো দেখে নিই যে শর্ট ভিডিওতে ফেসবুক আমাকে কতটা আর্নিং দিল। এখন কিছু একটু প্রবলেম হয়েছে ফেসবুকের, যেখানটায় আমি আর্নিংটা প্রপারলি আমাকে দেখাচ্ছে না। তবে তোমরা জেনে রাখো, এখান থেকে কিন্তু এই ছোট্ট ভিডিওটা থেকে আমি $110 আর্ন করেছিলাম। তো আজ সবকিছু তোমাদের সাথে ডিটেইলসে শেয়ার করে নিলাম। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। তো সবশেষে আরো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার রয়েছে। রিসেন্টলি আমার বহুকালের পুরনো একটা শখের ঘড়িকে একটু নতুন কিছু রূপ দেওয়ার চেষ্টা করেছি। আসলে প্রমোশনের জন্য এখন তো অনেক কিছুই পাই। তো রিসেন্টলি বেশ কয়েকটা বহু ব্যান্ড পেয়েছিলাম। তো সেখান থেকেই মাথায় এই আইডিয়াটা আসলো যে এর পুরনো যে রাবার ব্যান্ডটা ছিল সেটাকে কেটে যদি আমি বহু ব্যান্ডটা অ্যাড করি, তাহলে কেমন লাগতে পারে। তো সেটাই একটু ট্রাই করে দেখলাম এবং দেখলাম বেশ ভালোই লাগছিল। আর সবথেকে বড় কথা হলো, কখনো যদি মনে হয় যে আমি এটাকে চেঞ্জ করে ফেলবো, তবে এটা খুলতে বা লাগাতেও বেশ সুবিধার রয়েছে। কখনো যদি মনে হয় অন্য কালারের বহু ব্যান্ড লাগাবো, সেক্ষেত্রেও এটা খুবই ইজি। তোমাদের এই আইডিয়াটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তবে সিলভার কালারের ঘড়ির সাথেই মনে হয় বহু ব্যান্ডটা বেশি ভালো যাবে। গোল্ডেন ঘড়ির সাথে ভালো যাবে কিনা সেই নিয়ে আমার একটু ডাউট হয়েছে। তবে তোমরা ট্রাই করে দেখতে পারো।